গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি দেখুন, যেভাবে দিন দিন টেম্পারেচার বেড়ে চলেছে, আই মিন টু সে যেভাবে সূর্য তার ডিগ্রি বাড়াচ্ছে আর কি। তো সেক্ষেত্রে বাগানকে সুন্দর সবুজ সতেজ রাখা, তার সাথে সবজি বলুন, ফল বলুন, ফুল বলুন, যা কিছু আমরা আমাদের ছাদ বাগানে রাখি সেগুলোকে ঠিকঠাক করে প্রোটেক্ট করা, এগুলো এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু অসম্ভব তো বললে হবে না। তো সূর্য যখন ডিগ্রি বাড়াচ্ছে, সিমিলার ওয়েতে আমাদেরও ডিগ্রি বাড়িয়ে তার ব্যবস্থা করতে হবে। তো ডিগ্রি বাড়ানো বলতে আমি একটু মজা করেই বললাম, ব্যাপারটা হলো আমরা কিভাবে আমাদের ছাদ বাগানকে এই পরিস্থিতিতে প্রোটেকশন দেবো, তাই তো। তো চলুন, আজকে আমি আমার বাগানে কিভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি সেসব নিয়েই আপনাদের সাথে আলোচনা করা যাক। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, আমার বাগান আপনারা প্রতিদিনই প্রায় দেখছেন এবং আমি প্রতিদিনই শেয়ার করি যে কতটা সবুজ সতেজ থাকছে আমার পুরো বাগানটাই। এবার দেখুন, কিছু গাছ তো এই গরমে সহ্য করতে পারবে না, কিছু গাছ হলুদ হয়ে যাবে, পাতা ঝরে যাবে, আবার তাকে ঠিক মতো যত্ন পরিচর্যা করলে আবার তারা সেই জায়গায় ফিরে আসবে। এভাবে তো চলবেই, নইলে তো বাগানে আসলে কোনো কাজ থাকতোই না, তাই না? তো সেটা ব্যাপার নয়। কিন্তু নর্মালি আমরা কি দেখি যে মেজর পোর্শন যদি ঠিক থেকে থাকে তাহলে বাগান আপনার মোটামুটি ঠিক আছে। তো এক্ষেত্রে আমি প্রথমে ফুল গাছের সম্পর্কে বলি। যে এই যে দেখুন, এই যে লোকাল জবা গাছ, হ্যাঁ, এটা যেহেতু আমার অনেকটা একটা বড় টবে করা ছিল, তো সেই কারণে এটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা সেটার জন্য না। ব্যাপারটা হচ্ছে যে গাছটার হেলথ দেখুন। এই যে পাতাগুলো, ফুল হয়তো এখন একটা দুটো করে হচ্ছে, আস্তে আস্তে হবে, প্রচুর কুড়ি আসছে গাছে। কিন্তু যেহেতু আমি প্রুন করে দিয়েছিলাম, তো সেহেতু এখন ফুলটার পরিমাণ বাড়েনি, আস্তে আস্তে বাড়বে। কিন্তু গাছটা কতটা হেলদি হয়ে রয়েছে এবং কি সুন্দর সবুজও রয়েছে, সতেজও রয়েছে। সিমিলার হতে এই গাছগুলো দেখুন, এগুলোও জবা গাছ। এই জবা গাছগুলো দেখুন কত সুন্দর রয়েছে এবং প্রতিদিনই কিন্তু দু চারটে করে ফুল ফুটছে, আবার কোনো কোনো দিন অনেক বেশি করেও ফুল ফুটছে। তো জবা, সেটা আপনাকে যে সবসময় কিনে ভালো ভ্যারাইটির জবা রাখতে হবে এমন তো কোনো ম্যান্ডেটরি ফিল্ড নেই, তাই না? তো ব্যাপার যেটা হচ্ছে যে লোকাল জবা করুন, লোকাল জবার ডাল কেটে নিয়ে এসে সেগুলোকে চারা রেডি করে সেগুলো বসান। এবং কিভাবে ডাল কেটে চারা তৈরি করতে হয় তার ভিডিও তো আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনাদের মনে হয় আপনারা একবার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখে নিতে পারেন। তো এই লোকাল জবা করলে কি হবে, বাগানটা সবুজ সতেজ খুব অনায়াসেই থাকবে এবং আপনার সঙ্গে কি হচ্ছে, রঙিনও থাকছে। আর যেটা করতে পারেন, এই যে নয়নতারা, দেখুন নয়নতারা গাছও এরকমই, যে এই লোকাল নয়নতারাই বলুন আর হাইব্রিডই, প্রত্যেকটারই আমি দেখছি যে হওয়ার পর বীজ পড়ে কিন্তু প্রচুর চারা হয়। এবং সেগুলোকে যদি অন্য অন্য ছোট ছোট টবে শিফট করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে বাগানটা রঙিন থাকছে এবং সবুজও থাকছে। এবার কি, বাগানে আসার পর সবুজ যেমন দেখতে অবশ্যই ভালো লাগে, এটার কোনো দ্বিমত নেই, কিন্তু তার সাথে সাথে একটু রংচং না হলেও তো ভালো লাগে না, তাই না? সব চারিদিকে শুধু সবুজ, কোনো কালার নেই অন্য, তো সেটা কেমন একটা লাগে। তো সেই কারণে কিছু ফুল গাছ তো আমাদের এদিক সেদিক করে করতেই হবে, তাই না? এবার বলি যে টগর ফুল, এই যে দেখুন, এটা হয়তো আমি কিনে বসিয়েছি, এই যে হাইব্রিড টগর। এই টগর ফুল গাছও কিন্তু এই গরমে খুব সুন্দর হয় এবং খুব সবুজ সতেজ বাগানকে রাখতে সাহায্য করছে। এটা কিনে বসালেও সিমিলার ওয়েতে আমি কিন্তু গাছের ডাল কেটেও চারা করেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা আছে। তো চলুন গাছটা একবার দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এই হচ্ছে আমার সেই লোকাল যে টগর গুলো হয়, ডাল আমি কেটে নিয়ে এসেছিলাম এবং তার থেকে চারা হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কুড়িও চলে আসবে। দেখুন গাছটা কত হেলদি হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে কিছু করার নেই, আমাদের তো কিছু ডাল কেটে এনে চারা তৈরি করতে হবে। সেক্ষেত্রে বলে ডাল ডাল জোগাড় করতে পারেন, অথবা ওই যে বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা, অ্যাকচুয়ালি সেরকম আর কি। যেমন আমি রাস্তাঘাটে বেরোলে সাথে কাটার কিন্তু আমি সবসময় নিয়ে যাই। এবার রাস্তায় তো প্রচুর গাছ হয়ে থাকে না এদিক ওদিকে, আর এখন তো সব রাস্তার মাঝখানে মাঝখানে প্রচুর গাছ বসানো থাকছে, তো সেখান থেকে দু একটা ডাল নিলে কেউ কিছু বলবেও না, বলেও না। তো এইভাবে গাছের
সংখ্যা বাড়ান, মানে ফুল গাছ আর কি, যেমন আরো করতে পারেন, করবী ফুল করতে পারেন, কলকে ফুল করতে পারেন। এগুলোর ডাল কেটে কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নেওয়া যায়। তো এই ধরনের গাছ যদি করেন, এগুলো খুব হার্ডি গাছও হয়, আর গরমে বাগানকে সবুজ রাখতে এরা কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো আপাতত এই, আর হ্যাঁ, এরপর যদি আপনারা মনে করেন যে কিছু ফুলের গাছ আপনারা কিনে বসাবেন, অবশ্যই বসাতে পারেন, এটা আমিও করি। এই যে যেমন ধরুন ল্যান্টেনা, এই যে ল্যান্টেনার এই কালারটা রয়েছে আমার কাছে, আরেকটা কালার আমি খুব শিগগিরই আমার বাগানে অ্যাড করব, সেটা হচ্ছে রেড আর অরেঞ্জ মিক্স করে যে একটা কালার হয় সেটা। তো এই ধরনের কিছু গাছ রাখতে পারেন। তারপরে জিনিয়া এই যে দেখুন আমার জিনিয়া ফুলের একটাই কালার আছে, কিন্তু যখনই ফুল হয়ে যাচ্ছে এই যে ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিলেই আবার কিন্তু কুড়ি আসছে এবং কি সুন্দর হেলদি হচ্ছে গাছটা। তারপর এই যে ফার্স্ট লাভ, এগুলোরও ঠিক তাই, প্রচুর ফুল হয়েছিল, আবার আমি সব কেটে ফেলে দিয়েছি, দেখুন আবার কি সুন্দর ঝাঁকে ঝাঁকে কুড়ি আসতে শুরু করেছে। তো এইভাবে যদি আপনারা একটু বুঝে শুনে, একটু মাথা ঘামিয়ে গাছ এনে রাখেন, তো তাহলে অবশ্যই কিন্তু বাগানটাকে সুন্দর সতেজ রাখাটা ইজি হয়ে যাবে আর কি। এবার দেখুন সবজির ক্ষেত্রে আমি বলবো যে সবজি তো সবই করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ইজি ওয়েতে করা যায় যেগুলো, সেগুলো হচ্ছে শাক জাতীয় জিনিস। এই যে দেখুন আমার এই যে ডাঁটা শাকগুলোরই কথা বলি, বা লাল শাক, দেখে বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ আর কতটা সুন্দর। হ্যাঁ, বাজার থেকে তো আমরা কিনে খাই, কিন্তু এইরকম ফ্রেশ সবজি কি বাজারে পাওয়া যায় বলুন তো আপনারাই দেখে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু একমাত্র নিজেরাই রেডি করতে পারেন। যতই আমরা কিনে খাই না কেন, এই জিনিস কিন্তু পাবেন না, এই স্বাদ, এই মানে বিষমুক্ত জিনিস, এই দুটোই কিন্তু নিজে তৈরি না করলে কখনোই পসিবল না। তো এই যে ডাঁটা শাক বলুন, লাল শাক, কুমড়ো শাক, এগুলো কিন্তু খুব অনায়াসে এবং ইজি কেয়ারে হবে। তারপর হচ্ছে কলমি শাক, দেখুন ও তো অটোমেটিক্যালি হতেই থাকে, মানে সব থেকে ইজি কেয়ারে বোধহয় কলমি শাকটাই হয়। তো কলমি শাক অবশ্যই করতে পারেন গরমে, এবং সেগুলো এগুলো করলে কিন্তু আমরা কিন্তু সূর্যের ডিগ্রির এগেনস্টে খুব ভালোভাবে গিয়ে নিজেদের বাগানকে সবুজ সতেজ সুন্দর রাখতে পারি, এবং ফুল ফল সবজিতে কিন্তু ভরিয়ে রাখতে পারি। এরপর আপনারা পুঁই শাক করতে পারেন। এই যে দেখুন কত অনায়াসে কত সুন্দর হচ্ছে পুঁই শাক গুলো, এক একটা পাতা দেখুন জাস্ট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো কিনতেও পাওয়া যায় এরকম বড় বড় পাতার, কিন্তু সেগুলো সার মানে রাসায়নিক জিনিস ইউজ করে খুব তাড়াতাড়ি বড় করে বাজারে আনে বলে তার কিন্তু কোনো স্বাদ থাকে না। কিন্তু এগুলো এই যে জৈবভাবে রেডি করা হচ্ছে, সত্যি বারবারই আমি একটা জিনিসই মেনশন করছি যে যেমন সবুজ সতেজ হচ্ছে, তার সাথে সাথে এর যে টেস্ট, এই টেস্ট কিন্তু আগে আমি যখন কেনা সবজি খেতাম কখনোই পাইনি। বেগুন করতে পারেন, প্রচুর বেগুন হয় এই গরমে, এবং একটু খাবার চাহিদা ওদের বেশি, এটা ঠিকই, তো সেটা মোটামুটি একটু প্রতি সপ্তাহে কিছুটা খাবার জোগাড় করে রাখলে অনায়াসে বেগুন কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে আপনি ফলাতে পারবেন। এরপর অবভিয়াসলি ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন, দেখুন কত সুন্দর হচ্ছে, এবং এইটাও কিন্তু খুব ইজি কেয়ারে হয়। আর দেখুন এগুলো মানে কিছু কমন সবজি আমরা গরমকালে আমাদের বাগানে করতেই পারি। এরপর ঝিঙে বলুন, চিচিঙ্গে বলুন, এগুলো যেহেতু গরমকালে লতিয়ে ওঠা সবজির পরিমাণ বেশি, সেবার আপনার যদি স্পেস থাকে অথবা যদি একটু মাচার ব্যবস্থা করে নিতে পারেন, তো অনায়াসে সেগুলোও আপনারা করতে পারেন। আবার দেখুন এই যে কাকড়ি, এবছর তো আমি শশা করিনি বলতে গেলে, কি বলবো, করিনি। প্রথমেই একটু বীজ বপন করেছিলাম ঠিকই, কিন্তু চারা না বেরোনোর জন্য আমি আর বীজ বপন শশার অন্তত করিনি। তো দেখুন কাকড়ি আমার কিন্তু সেই চাহিদা পূরণ করে দিচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে, আর আবারও নতুন চারা গাছ হয়েছে এবং সেগুলোও বড় হতে শুরু করে দিয়েছে অলরেডি। আর শিম গাছের তো কিছু বলার নেই, কারণ এটা যেহেতু অফ সিজনের জিনিস, কিন্তু আমার বাগানে যেহেতু এখনো হচ্ছে, সেটা আমার একটা উপরি পাওনা বলতে পারেন। তবে এটাও কিন্তু দেখুন একটা বড় কথা যে এই রকম প্রচন্ড টেম্পারেচারে, যেটা মানে অবভিয়াসলি শীতের সবজি, সেটাও আমার বাগানে এত সুন্দরভাবে হচ্ছে, মানে গরমের সবজি মানে জেনারেলি ভালো হবে এটাই তো ভাবা উচিত, তাই না? তো এই হলো ব্যাপার। আর ফল গাছের মধ্যে দেখুন এই যে যেমন এই যে থাই আমরা বলুন,
তারপরে থাই মিষ্টি যে কামরাঙা গুলো হয় ওগুলো বসাতে পারেন। অবশ্যই করে মালবেরি করতে পারেন, যেটা খুবই ইজি কেয়ারে খুবই সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের কিছু জিনিস কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন। ফল গাছের লেবু গাছ রাখতে পারেন। দেখুন এই যে পাতি লেবু বলুন, এই যে দেখুন এখানে রয়েছে আমার গন্ধরাজ লেবু। এবার এগুলো কিন্তু খুব ভালোভাবে এই গরমকালে হয় এবং এগুলো আপনারা ইজিলি বাগানে ফল গাছ হিসেবে রাখতেই পারেন। আবার ডালিমও করতে পারেন। এই যে দেখুন আমারও এই যে ডালিম গাছটা, এটা অনেক দিনের পুরনো, অনেক দিন বলতে এর প্রায় 2 বছর বয়স হতে চললো। তো আগের বছর প্রচুর ডালিম হয়েছিল, এবার আপাতত এই একটাই হয়ে আছে। আবার ফুল আসছে, যদিও অনেকটা দূরে রাখা রয়েছে বলে হয়তো আমার ক্যামেরা পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না। তো আবার হবে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের গাছও কিন্তু আপনারা রাখতে পারেন এই গরমে বাগানকে সবুজ সতেজ রাখতে। কারণ ডালিম গাছের কিন্তু সেরকম কোনো চাহিদা নেই, শুধু একটু জল দিয়ে স্নান করিয়ে দেওয়া ব্যাস, তাতেই কিন্তু গাছ খুব সুন্দর থাকে। এবারে হ্যাঁ, জল দিয়ে স্নান তো করাতেই হবে, সেই প্রসঙ্গে আমি আসছি। তবে তার আগে বলে নি, হ্যাঁ আমি হয়তো একটু বলতে ভুল করেছিলাম, সবজি গাছের মধ্যে লঙ্কা গাছটা আপনারা কিন্তু করতে পারেন, যেটা খুব অনায়াসে হয়। এবং দেখুন কি প্রচন্ড পরিমাণে লঙ্কাও হচ্ছে এবং বাগানটাও কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার যদি আপনারা চান তাহলে পেঁপে গাছ করতে পারেন। হ্যাঁ, পেঁপেকে আমরা সবজি হিসেবে ধরতে পারি যখন কাঁচা থাকছে, আর যখন পেকে যাচ্ছে তখন সেটাকে ফলের ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি। তো একটা গাছে টু ইন ওয়ান হয়ে যাচ্ছে আর কি। তো আমার বাগানে আপাতত আমি পেঁপে গাছ করছি, এগুলো অনেকটাই ছোট রয়েছে। এই যে দেখুন এই পেঁপে গাছটা তুলনামূলক অনেকটা বড় হয়ে গেছে এবং ফুলও কিন্তু আস্তে আস্তে আসছে। কিছু ফুল শুকিয়ে গেছে এই গরমের তাপে, তবে আবারও ফুল আসছে। আশা করা যায় একটা দুটো পেঁপে হয়তো নিশ্চয়ই পাবো এই গাছগুলো থেকে। তো এগুলো চাইলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাগানে রাখতে পারেন, বাগানকে সবুজ সতেজ রাখতে এবং সূর্যের ডিগ্রির এগেনস্টে গিয়ে সুন্দর রাখতে, তাই না? এবার যেটা বলবো যে দেখুন এর ক্ষেত্রে খাবার দাবার তো অবশ্যই আমরা চেষ্টা করব যে 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 তরল সারগুলো আমি বলেছি, অনেক তরল সারের কথাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তবে সেক্ষেত্রে পাক জল যেটা আমি ইউজ করে থাকি ওটা যতটা পারবেন বেশি পরিমাণে ব্যবহার করুন। তাহলে কি হবে, গাছ অনেক ঠান্ডা থাকবে, মাটি ঠান্ডা থাকবে এবং গাছও অনেক সুস্থ সবল হবে। আর এছাড়া হ্যাঁ, সলিড খাবার এই মোমেন্টে না দেওয়াই ভালো। তবে খুব যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন মিশ্র জৈব সার, তবে পরিমাণটা কমিয়ে দিন। যে পরিমাণে খাবার আপনারা দিতেন তার থেকে অনেকটা কমিয়ে দিন, একটু একটু করে আস্তে আস্তে ওরও হ্যাবিট হবে। আর মানে এই গরমে সেরকম কোনো ক্ষতিও ওর হবে না কিন্তু। তো সেগুলো এইভাবে আপনারা বুঝে করতে পারেন। তবে আমি বলবো যে আমি এই গরমে না পারতে সলিড খাবার কিন্তু আমার গাছকে দিই না, ওদেরকে আমি লিকুইডটাই দিই। আস্তে আস্তে ওয়েদার একটু চেঞ্জ হলে তারপর সলিড খাবার বুঝে দিই, যেরকম যখন বুঝি সেরকম, হয়তো কিছুদিন ওয়েদারটা একটু টেম্পারেচার কম থাকলো তখন দিলাম। তো যাই হোক, খাবার দাবার এইভাবে দিন। আর যেটা মেন সেটা হচ্ছে সারাদিনে 2বার করে গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন, ঠান্ডা জল দিয়ে পাইপ দিয়ে খুব ভালো করে স্নান করান। তাহলেই এরকম সুন্দর সবুজ সতেজ বাগান প্লাস এই যে কীট পতঙ্গ মানে পোকামাকড়ের যে উপদ্রব গুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কমে যাবে। জাস্ট আমার কথা শুনে এক করে দেখুন, কিছু দিনের মধ্যে কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবেন আপনারা। তো যাই হোক, এইভাবেই আমি আমার বাগানকে সবুজ সতেজ রাখার চেষ্টা করছি এবং সফল কতটা হচ্ছে সেটা ভিডিও দেখে আপনারাই বলতে পারবেন। আর যদি সফল হয়ে থাকি তাহলে আশা করব আপনারাও এইভাবে রাখার চেষ্টা করবেন আপনাদের বাগান। তো যাই হোক, এবার আমার বিদায় নেওয়ার পালা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার এরকম একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।